এই যে প্রেসার গুলা দেখতেছেন, একটু খেয়াল রাখেন, এই যে প্রেসার গুলা দেখতেছেন, এগুলা কি পিওর প্রেসার না ইমপিওর প্রেসার বলেন, যে ইম্পিওর সাদ্দাম ভাই? প্রেসার হয়ে গেল। আর এটা? যেহেতু এটা জোন থেকে আসছে, পিওর প্রেসার হবে। আচ্ছা, এখন কেন এটা আপনি বলেন। কোনটা ভাইয়া? মানে এটা যে পিওর প্রেসার কেন? ভাই আমি মানে মনে হইলো যে যদি এটা আমি জোন না, থেকে যদি আমি এটা রিজেকশন হয়। আপনাদেরকেও হালকা একটু আইডিয়া দিচ্ছি আমি অন্য ক্লাসে, দেখি মনে আছে কিনা। ভাই লিকুইডিটি পয়েন্ট থেকে আসতেছে সেলার্স এর, না, এরকম এটা কিছু। হচ্ছে, দাঁড়ান, এটা হচ্ছে আপনার সেলার এরিয়া থেকে আসতেছে। হুম, জি, জি। দাঁড়ান, এটা এটা আমাদের সেলার এরিয়া না? মার্কেট তো ছিল এরকম, জি মার্কেট ভাই। এভাবে এভাবে চলতো না। আমি জি ভাইয়া। দাঁড়ান, আমি স্ট্রাকচার দাগ আটকায় দিছি দেখে আপনারা ডস খাইতেছেন। দাঁড়ান, স্ট্রাকচার ছাড়া দিই, এই যে ধরেন মার্কেট এইভাবে এইভাবে চলে। তো এখানে আমার, এখানে আমার ক্যান্ডেল এরকম তিনটা ক্যান্ডেল হইলো। এইটা কি আর এইটা কি? আর এই যে যে ছোটগুলা দেখতেছেন এগুলা কি? এগুলো আমাদের ইমপিওর প্রেসার, আর এগুলো হইলো পিওর প্রেসার। কারণ এটা আমার সেলার জোন থেকে আসছে, আমাদের এটা সেলার জোন না, এগুলো সেলার জোন না। নিচে থাকে কি বাইং জোন, আর উপরে সেলিং জোন। তো সেলার জোন থেকে যেটা রিজেকশন আসবে এই উইকটা, যে সেলার জোন থেকে আসছে, এটা হলো আমার পিওর প্রেসার, এখানে সেলার অ্যাক্টিভ আছে। আর ওই যে ম্যাগনেট দিয়ে বুঝাইছিলাম, আমি এক্সাম্পল দিছিলাম, যে এক ম্যাগনেট আরেক ম্যাগনেট যে কানেকশন, আমরা যখন সামনাসামনি নেই দুইটা চুম্বক, তখন এই দুইটায় আকর্ষণ টানে, টানে না? জি ভাইয়া। তো সেম জিনিসটা এখানে, এখানে সেলার পয়েন্ট আছে, এই সেলার পয়েন্ট থেকে সেলার কি অ্যাক্টিভ থাকলে এই উইক গুলা শো করে, এদেরকে কি বোঝায় যে আমি এখানে অ্যাক্টিভ আছি। এটা হলো ইমপিওর প্রেসার, যেটা এখন পর্যন্ত কাছাকাছি যায় নাই। এই ইমপিওর প্রেসার যদি বিগ থাকে, ধরেন বিগ উইক থাকে, তাহলে কি এই উইক গুলো ফিল আপ করার চান্স থাকে। আপনাদের M3 মাঝে মাঝে গ্যাপ যায় না অনেক সময়, এই যে এই কারণে, যেটা আপনার ইমপিওর প্রেসারে M3 করবে ওইটা আপনার ফিল আপ করার চান্স বেশি, আর যেটা পিওর প্রেসারে করবে ওটা আপনার চান্স কম। কারণ কি, সেলারি রে আইসা পড়ছে। জি। এখানে আপনার 50-50, আর এখানের একুরেসি ভালো পান। ওই যে মাঝে মাঝে মিস যায় না, ধরতে পারেন না, আমি বলছিলাম যে সামনে ক্লাস আছে, আস্তে আস্তে ওয়েট করেন। এগুলো আপনাদের মিস হয় না, কেন মিস হয় না? কারণ এগুলা ইমপিওর প্রেসার, মানে কি সেলার এরিয়া আরো দূরে, সেলার প্রেসার দেখাইতেছে। আর যেগুলো সেলার পয়েন্ট থেকে আসছে ওটা হলো পিওর প্রেসার। তাহলে এইখানে যদি আমার M3টা হয়, আমার যদি উইকটা গ্যাপ করতে যায়, আমি ওটার উপর ট্রেড মারি, এখানের একুরেসি আর এখানকার একুরেসি কি এক হবে? জি না ভাইয়া। অবশ্যই না। কারণ এটা সেলার জোন, সেলার এরিয়া থেকে প্রেসার আসছে, আর এটা ইম্পিওর প্রেসার, সেলার জোন অনেক দূর, সেলার দেখাইতেছে অ্যাক্টিভ। তো উইক যে ছাড়ছে উইকটা ফিল আপ করতে যাবে। এই হলো M3 প্লাস পিওর ইম্পিওর প্রেসার। কোন প্রশ্ন আছে ভাই? প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন বলেন। ভাইয়া আমরা কি ওই পিওর প্রেসার ওখানে M3টা অ্যাভয়েড করব? অ্যাভয়েড অবশ্যই। করবেন না, ওটা আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্সের সাথে ধরতে পারবেন। আচ্ছা ভাইয়া। বেশি, আমি একটা M3-র সিক্রেট জিনিস দিয়ে দিই, বেশি বড় উইক হইলে, যে কোনো কালার হোক, বেশি বড় উইক হইলে সেক্ষেত্রে আপনার পরবর্তী ক্যান্ডেল হওয়ার চান্স বেশি থাকে। আর যদি দেখেন ওই যে পিওর প্রেসারের মতো হইছে, তখন যদি বড় ক্যান্ডেল হয়, তাহলে আপনারা তখন উইক ট্রেড নিতে পারবেন, এগুলো সামনে দেখাবো আমি।
সেলার জোন থেকে উইক ট্রেড নেওয়া যায়, বায়ার জোন থেকে উইক ট্রেড নেওয়া যায়। যদি বড় উইক দেয়, এই ক্যান্ডেলে ট্রেড নিতে হইলে উইক ট্রেড নিতে পারবেন। আর যদি বড় উইক হয় তাহলে পরের ক্যান্ডেল হবে। কিন্তু ওই যে সোহান ভাই যেটা বললো যে আমরা পিওর প্রেসারের দিকে অ্যাভয়েড করবো কিনা, অ্যাভয়েড করবেন না। ওখানে প্র্যাকটিস করেন, দু একটা মারেন, মারার পরে, কারণ বেশিরভাগই আপনার ফিল আপ করতে যায়। আমি জাস্ট সাবধান বলছি যে আপনার সেলার পজিশন দেখে সাবধান করতে বলছি। তা আপনারা যেহেতু প্র্যাকটিস করবেন এখন করেন, রিয়েল ব্যালেন্সে করার দরকার নাই। এলো পিওর প্রেসার, ইমপিওর প্রেসার, এটার ভিতরে কোনো প্রশ্ন আছে? না। না ভাই, আর কোনো কোয়েশ্চেন না। এখন ইমমেন্স প্রেসার দিতেছি। হ্যাঁ, তো ক্যান্ডেল রাখতে পারতাম না, আমি শর্ট করে দিয়ে দিতেছি। এই যে যেই প্রেসার গুলা, এই প্রেসার গুলারে ইমমেন্স প্রেসার বলে। কারণ কি, এই প্রেসার গুলো কই থেকে আসছে? একটা মিনি জোন থেকে, একটা মিনি জোনের বাইরের এরিয়া থেকে আসছে। এগুলো কি প্রেসার? ইমমেন্স প্রেসার। এই প্রেসার কালেক্ট কইরা তারপরে আমাদের জেনারেট করে, পাওয়ারটারে আস্তে 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 জেনারেট করে। বুঝতে পারছেন? এই প্রেসার গুলো আস্তে 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 কালেক্ট করে, কালেক্ট করে ফুল একটা প্রেসার, ফুল একটা পাওয়ার জেনারেট করে। জেনারেট করার পরে মার্কেট এখান থেকে, ধরেন এরকম একটা ক্যান্ডেল হইলো, আমার তো আঁকতেই হবে, এছাড়া উপায় নেই। ইস, শালা উল্টা ক্যান্ডেল দিয়ে দিছি। এখানে যদি এরকম একটা ক্যান্ডেল আসে, এটা যদি জাস্ট ব্রেক করে, বুম, তারপরে এই ক্যান্ডেলের এখানে যদি এরকম ক্যান্ডেল আসে, ধরেন সাপোজ এটা পাওয়ার ক্যান্ডেল আসে নাই, সাপোজ এরকম ক্যান্ডেল আসছে, ব্রেক করে ফেলছে, বা ধরেন এটাই ব্রেক করে ফেলছে মার্কেটটা, ব্রেক করার পর সাপোজ এই এরিয়াতে যদি এরকম একটা ক্যান্ডেল আসে, পাওয়ার ক্যান্ডেল, তাহলে মার্কেট এখান থেকে রকেট। এই হইল মুভমেন্ট ধরার জায়গা। মুভ ধরে না, তিন ক্যান্ডেল চার ক্যান্ডেল, মুভ ধরে এইভাবে ইমেন্স প্রেসার গুলা কালেক্ট করে, কালেক্ট করার পরে পাওয়ার জেনারেট করে, জেনারেট করে বুম, রকেট। কখন আসবে? যখন আপনার পাওয়ার ক্যান্ডেল একটা ঢুকবে, ঢুকে এক ক্যান্ডেলে ফুল ফিল আপ করবে কিন্তু পাওয়ার ক্যান্ডেল, বা মার্কেট ব্রেক করার পরে ছোট্ট একটা ক্যান্ডেল আসবে কিন্তু পাওয়ার ক্যান্ডেল। মনে হয় বোঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। না ভাই, এটা বুঝতে পারছি। ধরেন একটা ভাই মিনি জোন, এখানে যদি দুই পাশে উইক থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করবো আমরা। দুই পাশে উইক হলে তো আপনার প্রত্যেকটা ক্যান্ডেলই স্টেবল ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল তো পাওয়ার জেনারেট করে না। না, মনে করেন যে আপনার এমনি ক্যান্ডেলই মনে করেন সিলিং প্রেশার আছে আর এদিকে বাইং প্রেশার আছে, যদি এরকম হয়ে থাকে তাহলে। মানে মানে মার্কেটে তো উপরে উইক দেখা যায় মানে হালকা উপরে পাতলা, উইক, মানে উপরে স্টেবল উইক ক্যান্ডেল নিচে না। উইক এরকম। জি হ্যাঁ জি জি। হ্যাঁ, দাঁড়ান, ধরেন কোনো ক্যান্ডেলে উপরে উইক থাকে, কোনো ক্যান্ডেলে নিচে উইক, এই হইলো মার্কেটে মিনি জোন। যেরকম বেশি দেখা যায়। মিনি জোন বুঝেন, আগে কথা বুঝেন, এই হইলো মিনি জোন। জি। তো একটা মিনি জোনের ভিতর আপনাদের কালার দিলে আবার ভাববেন ওডি, এই যে উইক গুলা হয় এখানে ক্যান্ডেল যে কোনো কালার হইতে পারে,
ক্যান্ডেল যে কোনো কালার হইতে পারে, ফেক না। এই যে উইক গুলো হইছে, আপনারা বলতেছেন যে যদি উপরের দিকে উইক গুলো থাকে, তাই না? জি জি। জি। একটা একটা মিনি জোনের ভিতরে হয় উপরের দিকে উইক থাকবে, না হয় নিচের দিকে উইক থাকবে। যেটা আনস্টেবল মার্কেট দেখবেন, ওইখানে দেখবেন কি ক্যান্ডেল এরকম হইতেছে। যেখানে আনস্টেবল মার্কেট, ওইখানে দেখবেন ক্যান্ডেল এরকম হইতেছে। তাছাড়া হয় উপরের দিকে এরকম উইক প্রেসার দেখবেন, না হয় নিচের দিকে উইক প্রেসার দেখবেন। আর যেখানে সমান প্রেসার দেখবেন, উপরেও প্রেসার আছে নিচেও প্রেসার আছে, ওইটা কি? রেঞ্জিং মার্কেট। হ্যাঁ, আমি তো রেঞ্জিং range। মার্কেট বলতেছি না, আমি পাওয়ার জেনারেট বলতেছি। জি ভাই। যেখানে উপরেও জেনারেট করতেছে, নিচেও জেনারেট করতেছে, তাহলে তো দোনো সাইডই পাওয়ার আছে, দোনো সাইডই কালেক্ট করতেছে। উপরের অর্ডারও কালেক্ট করতেছে, নিচের অর্ডারও কালেক্ট করতেছে, তাই না? জি ভাই। তাহলে ও এখন কোন দিক যাবে এটা ওই জানে। যেদিক পাওয়ার দিয়ে ব্রেক করবে, তারপরে রিটেস্ট মাইরে দৌড় দিবে। বুঝতে পারছি। ওটা তো আমাদের দেখবেন না, ওটা বাদ, ওটা অ্যাভয়েড। আপনার যে রেঞ্জিং মার্কেট আমি বলছিলাম না, মামুন ভাই আর সোহান ভাই মারামারি করছে, মাঝখানে ঢুকুন যাইব না। জি ভাইয়া, মাঝখানে অন্য জনের মারি খাওয়া দরকার কি? হ্যাঁ, মায়ের খাওয়ার দরকার নাই। যেই সাইড দিয়ে দেখবেন পাওয়ার জেনারেট করতেছে, যে কোনো উইক হোক, কালার ম্যাটার না, পাওয়ার জেনারেট করতেছে, জেনারেট করার পরে যদি একটা পাওয়ার ক্যান্ডেল আসে, যদি একটা পাওয়ার ক্যান্ডেল আসে, তাহলে মার্কেট বুম, সরি, কালার চেঞ্জ হইব, মার্কেট বুম। যদি কোনো বাইং ক্যান্ডেল, আমি এটা যেহেতু বাই দিয়ে বুঝাইতেছি, যদি কোনো বাইং ক্যান্ডেল এটা ব্রেক করে, ব্রেক করার পরে এই এরিয়াতে সেলিং ক্যান্ডেল আসে, ছোট্ট করে স্টেবল, তখন মার্কেট এখান থেকে ব্যাক টু ব্যাক আসবে। এখন আপনারা একুরেসি বেশি পাবেন এটার মধ্যে, যেটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে ওটা একুরেসি কম পাবেন। কারণ কি? ছোট মরিচের জাল বেশি, আর বড়টা অলরেডি এক্সাজারেট হয়ে গেছে। ওই একটা ছোট্ট একটা ক্যান্ডেল আসতে পারে আগে, আইসা তারপর যাবে। কথা বুঝছেন? জি ভাই। টপিক বুঝছেন, কিন্তু ওই যে এক্সাজারেট একটা পয়েন্ট আছিল, ওটা তো বুঝলা যায় না। ফুলার ক্যান্ডেল, ফুলফিল হওয়া। তো ওই যেহেতু এত বড় একটা ক্যান্ডেল দিছে, নিশ্চয়ই ওই আর অনেকটা পাওয়ার দিছে, তাইলে ও কি করবে? ছোট্ট একটা রেস্ট নিবে, ছোট্ট একটা ক্যান্ডেল দিবে, দেওয়ার পরে ও আবার নিচে কন্টিনিউ করবে। সহজ ভাষায় বলতে গেলে এখানে পাওয়ার জেনারেট করবে, যে কোনো কালার, কালার ম্যাটার না। পাওয়ার জেনারেট করার পরে এখানে ক্যান্ডেল দিবে, এরকম ছোট্ট যদি পাওয়ার ক্যান্ডেল আসে, তাহলে ব্যাক টু ব্যাক মুখ ধরবেন। আপনারা কয় ক্যান্ডেল ধরবেন? তিনটা ভাইয়া। তিনটা হাইস্ট। তারপরে হাজারটা হোক, দেখে আমার লাভ নাই, গেল। আরেকটা হচ্ছে, যদি এখান থেকে মার্কেট বড় ক্যান্ডেল দেয় উইথ পাওয়ার ক্যান্ডেল, এখানে এই ক্যান্ডেল হইতে পারে, আবার এখানে এরকম ক্যান্ডেল হইতে পারে। এগুলোর সাথে তো আরো কানেকশন করবেন না, আর অনেক কনফার্মেশন নিবেন না, তারপর ব্যাক টু ব্যাক। ওই যে আমি আপনাদের মাঝখানে একটা ক্লাসের মধ্যে দেখাইছিলাম, আমি বলছিলাম যে একটু পরে এখান থেকে মার্কেট রকেট যাবে, পরে রকেট হয়েছিল না? জি ভাই। কোন একটা ক্লাসের ভিতরে বলছিলাম যে এখান থেকে মার্কেট রকেট যাবে উপরের দিকে, ব্যাক টু ব্যাক। 5 মিনিটের ভিতর হয়ে গেছে। কেন হয়েছিল? কারণ আমি ওই হ্যাঁ যে ভাই, এরকম বলছিলেন। পাওয়ার জেনারেট হয়েছিল দেখছিলাম। তো পাওয়ার জেনারেটর পরে ছোট্ট একটা ক্যান্ডেল দিছিল নিচের দিকে, স্টেবল ক্যান্ডেল। তাই আমি বলছি ব্যাক টু ব্যাক উপরের দিকে উঠবে। এলো পাওয়ার জেনারেটর টপিক। প্রেসার শেষ, পাওয়ার জেনারেটর টপিক শেষ। মিডল টেট দিয়ে দিমু, মিডল টেট, উইক টেট।
দেন দেন ভাই দেখি। আচ্ছা, পাওয়ার জেনারেটর রুলস আছে একটা। রুলসটা কি? পাওয়ার জেনারেটর রুলসটা মনে রাখেন, কারণ এটা যেহেতু মুভ ধরবেন, এটা মনে রাখেন। ফার্স্ট অফ অল পাওয়ার জেনারেট থাকা লাগবে, জেনারেট করা লাগবে, যে কোনো কালার হোক, জেনারেটিং করা লাগবে। বুঝেন? অপোজিট পার্টি একজোট থাকা লাগবে। পাওয়ার ট্রেড নিবেন, ট্রেড নেওয়ার আগে আর কি, অপোজিট পার্টি ফুল একজোট হইতে হবে। তারপরে যে পার্টি ঢুকবে ওই পার্টি স্মল ক্যান্ডেল হইতে হবে এবং পাওয়ার ক্যান্ডেল হইতে হবে, স্টেবল ক্যান্ডেল হইতে হবে। এটা হলো রুলস, তিনটা রুলস। পাওয়ার জেনারেট থাকা লাগবে, অপর পার্টি অ্যাডজাস্ট হইতে হবে, ছোট স্মল ক্যান্ডেল স্টেবল হইতে হবে। ব্যাক টু ব্যাক বুম। ঠিক আছে? জি ভাই। শেষ, পাওয়ার জেনারেটর টপিক শেষ। এখন মিডল ট্রেড। মিডল ট্রেডটা কিন্তু 5 সেকেন্ডের সাথে কানেক্টেড। 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে তারপর মিডল ট্রেড করতে হয়। তারপরও আপনারা শর্ট করে মাথার ভিতরে এই জিনিসটা মাথায় রাখবেন যে মিডল ট্রেড নিতে হইলে প্রথমত আমার দেখতে হবে পিছনে স্টেবল। দাঁড়ান, পিছনে আমার কি এক্সট্রিম পাওয়ার, বুঝছেন? তারপরে এখানে কি, সরি, এটা স্টেবল শেষ করে দিই, অ্যাডজাস্ট করে দিই। পিছনে আমার এক্সট্রিম পাওয়ারে ঢুকছে ক্যান্ডেল, এক্সট্রিম পাওয়ার আছে। এখানে আমার কি ক্যান্ডেল হয়, 3 ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল আসার চান্স থাকে? গ্রিন ক্যান্ডেল। 3 ক্যান্ডেলের পর রিভার্সাল ডিমান্ড করে না মার্কেট? জি ভাই। তারপরে আবার জি কি ভাইয়া। ক্যান্ডেল দিছে? আবার কি ক্যান্ডেল দিছে? একজস্ট ক্যান্ডেল দিছে। কিন্তু এটা তো একজস্ট না, ফুলার একজস্ট। না ভাই। দুইটা হইলো গিয়া আপনার এক্সট্রিম পাওয়ারে আছে, স্টেবল ক্যান্ডেল। এক ক্যান্ডেলে একজস্ট হয় না, কিন্তু ক্যান্ডেল একজস্ট। এক ক্যান্ডেলে ক্যান্ডেল একজস্ট হয়েছে কিন্তু পুরোপুরি একজস্ট হয় নাই। তাহলে এখন এখানে যে ক্যান্ডেলটা হয়, রিভার্স হওয়ার যে চান্স থাকে, এই ক্যান্ডেলে সবসময় উইক দিয়া ছাড়বে, উইক ছাড়বে। এই উইকটা কেন ছাড়ে? পিছনে এক্সট্রিম পাওয়ার আছে। পিছনে এক্সট্রিম পাওয়ার, লাস্ট ক্যান্ডেল স্টেবল, এরকম যদি হয়, রিভার্সাল যে আসবে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলে আপনারা উইক ট্রেড নিতে পারবেন, কারণ ওই ক্যান্ডেলে বড় উইক দিবে। যদি 30 সেকেন্ডের আগে ও এখান পর্যন্ত আইসা পড়ে, আপনার উইকে ট্রেড মারেন। আপনি বলতে পারবেন এখানে বড় একটা উইক আসবে। কেন বলতে পারবেন? কারণ পিছনে এক্সট্রিম পাওয়ার আছে। একটা ক্যান্ডেল দিছে ইয়ে আপনার একজস্ট ক্যান্ডেল। এরকম সিচুয়েশন যদি হয়, তাইলে আপনার বড় উইক দিয়ে ক্যান্ডেল ক্লোজ দিবে। 30 সেকেন্ডের আগে যদি উপরে যায়, আপনি কিন্তু ধরতে পারছেন যে বড় উইক দিবে। কেন ধরতে পারছেন? পিছনের সিনারি দেখে। কথা কয় না। কি ভাই, কথা কবেন না? বুঝতে জি পারছি ভাই, ভাই। বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনাদের মিডল ট্রেড। মিডল ট্রেড কি? মিডল ট্রেড নিতে হইলে জাস্ট এই ক্যান্ডেল দুইটা ভাই। সিনারি চেঞ্জ হবে।
জাস্ট এই দুইটা সিনারি চেঞ্জ হবে। মানে ওইটার পাওয়ার ছিল, এটা পাওয়ার কম। পিছনে কোনো পাওয়ার থাকবে না। গ্রিন ক্যান্ডেলটা হয় নাই কিন্তু এখনো হয় না, এটা বাদ দেন। পিছনে কোনো পাওয়ার থাকবে না, 3 ক্যান্ডেল পর মার্কেট রিভার্সাল ডিমান্ড করে, তখন এখান থেকে বিগ ক্যান্ডেল আসে। তখন আপনারা যদি সুযোগ না পান এখান থেকে ট্রেড নিতে পারবেন, এখান থেকেও ট্রেড নিতে পারবেন, মিডল থেকে। এটার রুলস কি? এটার রুলস ছিল গিয়ে পিছনে বায়ের পাওয়ারে থাকতে হবে। বায়ার পাওয়ারও থাকতে হবে, পিআরআর। এগুলো মিডল টেট। মিডল টেট কি? পিআরআর, পিছনে পাওয়ার থাকতে হবে। আর সেলার যে তিনটা আসবে বা দুইটা আসবে, এখানে একজস্ট ক্যান্ডেল সব, উইক ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল। তখন মার্কেটের সেন্টিমেন্ট যখন ফিল আপ হয়, তখন যে ক্যান্ডেলটা হয় এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল হয়, তখন আপনারা মিডল টেট নিতে পারবেন। আর উইকেটেড কখন নিবেন? যখন পিছনে এক্সট্রিম পাওয়ার থাকবে, বিপরীত যে রিভার্সালের ক্যান্ডেল হবে ওই ক্যান্ডেল 30 সেকেন্ডের আগে যদি বিগ ক্যান্ডেল কইরা ফেলায়, সেক্ষেত্রে ওইটা উইক ক্যান্ডেল হবে, মানে উইক দিয়ে ছাড়বে। এখন বুঝতে পারছেন উইক ট্রেড আর মিডল ট্রেড কিভাবে নেই? জি ভাইয়া। জি কিন্তু ভাই। কনফার্মেশন, 5 সেকেন্ড কনফার্মেশন প্লাস হবে। আমার তো অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমার 5 সেকেন্ডে যাওয়া লাগে না। ভাইয়া চোখ দিয়ে দেখলে বুঝতে পারে যে কি হবে। না, 5 সেকেন্ডে একটা ভাইয়া, ক্যান্ডেলের ভিতরে কি কি হয় ওটা আমার মুখস্থ হয়ে গেছে গা। ধরেন একটা ক্যান্ডেল, 1 মিনিটের একটা ক্যান্ডেল এরকম হইছে, 5 সেকেন্ডে কি কি হবে? 5 সেকেন্ডে কয়টা ক্যান্ডেল হবে? 6টা নাকি বারো 12টা। বারোটা। 12টা 12টা। 12টা। 12টা মানে ক্যান্ডেল হবে। ট্রেড নেওয়ার জন্য 6টা বা- লাগবে। তো 12টা ক্যান্ডেল হবে। এখন এই ক্যান্ডেলের মধ্যে কখন মার্কেট টাইমার হইছে, কখন মার্কেট এরকম ওরকম যাইতেছে, এরকম এরকম যাইতেছে, এটার উপরেই কিন্তু আমরা বুঝতে পারি যে 5 সেকেন্ডে কি কি ক্যান্ডেল হইছে। আমি এটা দেখে বুঝতে পারি একটা স্টেবল ক্যান্ডেল হয়েছে, কিন্তু আমি তো রিয়েকশন গুলো দেখছি ওই কোন জায়গায় কি করতেছে, ওটার উপর ডিপেন্ড করে আমি 5 সেকেন্ডটা ধরে ফেলাই। তো 5 সেকেন্ড ধরি, পিছনে এক্সট্রিম আছে কি না নাই এগুলো তো আমি আগেই দেখে ফেলাই। যখন এই ক্যান্ডেল হয় তখনই তো আমি এগুলো ফলো করি, তাই না? এখন কথা হচ্ছে এত কিছু 30 সেকেন্ডের ভিতরে কিভাবে হয় কভার, এটা আপনাদের আস্তে আস্তে হবে। তাড়াহুড়ো কিছু নাই, প্র্যাকটিস করতে থাকেন, আস্তে আস্তে আইসা পড়বে মাথায়। আমি কি কি দেখলাম, পিছনের পাওয়ার আছে কিনা, যে পার্টি যাইতেছে ওই পার্টি একজস্ট কিনা। একদম। আমি যে পার্টির সাথে যাব, উইক টেট করবো না মিডল টেট করবো আগে থাকতে সিলেকশন করে ফেলাই। তারপর আবার রিয়েকশন দেখা 5 সেকেন্ড বুঝি, তারপর টেটটা নেই। কম হইলেও 4টা কনফার্মেশন লাগে আমার, কারণ ভাই আমি বড় অ্যামাউন্ট মারি আর হইলো গিয়ে আমি কম্পাউন্ডিং করি, আমি নর্মাল ট্রেড করি না। আমি লাগলে 3 স্টেপ করবো বা 2 স্টেপ করবো, কিন্তু আমার দুইটা ট্রেডই হইব মনের মতো। তারপরে এখন আপনারা বাইচা নেন, নর্মাল ট্রেড করবেন না মিডল ট্রেড করবেন, মানে কম্পাউন্ডিং করবেন, এটা আপনাদের বিষয়। কিন্তু চেষ্টা করবেন অন্তত 3টা কনফার্মেশন নেওয়া একটা ট্রেড নিতে। এছাড়া ট্রেড নিয়েন না, যে কোনো একটা টপিকের উপর ট্রেড নিয়েন না। ভাই এখানে তো স্টেবল ক্যান্ডেল ঢুকছে, ভাই এখানে তো উইক ছাড়ছে, এখানে আরেক ক্যান্ডেল হইলো না কে ভাই, লস দিল কেন? জিগাইলো স্ক্রিনশট দিয়ে, কি কম আমি কোন? প্রশ্ন করবেন, প্রশ্ন দেখাও লইয়েন, কারণ আপনারা এখনো করেন নাই। মাঝখান থেকে কি জানি করতেছিল, কই ভাই এরকম হইলো কে, ভাই লস দিল কে? আরে ভাই আপনি আগে পরে দেখেন, আরো কিছু দেখেন। আপনি এক টপিকের নিয়ে বইয়া থাকলে হইব? আপনি এমন হইছে, এমনের পর রিভার্সাল করলো না কেন? এখন আমি কম মার্কেটের ইচ্ছা করে নাই।
আমিও দেখার চেষ্টা করি ভাই, পিআরআরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস পাওয়ার পিআরআর এক্সিকিউশন টোটাল মার্কেট। আমার ট্রেডিং এর ভিতরে, আমি যতক্ষণ মার্কেটে থাকি, আমার টোটাল মার্কেটের ভিতরে থাকা অবস্থায় এটা আমার অল টাইম মাথায় থাকে, অল টাইম। প্রিভিয়াস পাওয়ার এক্সিকিউশন সেন্টিমেন্ট ওপেন এরিয়া ট্রেড। আমার এটা অল টাইম মাথায় থাকে, যত আমি যতবার ট্রেড নিব, এটাই সব কিছু মার্কেটে। যাক, আজকে কি গেল? পিওর প্রেসার, এই আপনার পিয়ার প্রেসার, ইম্পিওর ইমেন্স প্রেসার, পাওয়ার জেনারেশন। পিওর প্রেসার গেছে, তারপরে গেছে ইমপিওর প্রেসার, ইমপিওর প্রেসার, তারপরে আর কি গেছে? ইমেন্স প্রেসার, ও সরি, ইমেন্স প্রেসার তো আগে হইব। আচ্ছা, মিডল ট্রেড দেখবো কে কে করতে পারে। এগুলা গেছে আজকে। কতক্ষণ লাগছে ভাই বুঝাইতে? সর্বোচ্চ আধা ঘন্টা। জি ভাই। এগুলারে প্রত্যেকটা নিয়ে একটা কইরা ক্লাস করান যায়, হাজারা পেছাল পাইরা পাইরা। জি ভাইয়া। আচ্ছা, আমি লাইভে আসবো, 1 মিনিট আছে, কেটে যাইবো, কেটে গেলে লাইভে আসতেছি। আমি যদি ক্লাস করাই 1 2 3 4 5 6টা ক্লাস করাইতে পারবো মাস্কের ক্লাস দিয়েই। অথচ এমন ভাবে বুঝাইছি প্রশ্নই নেই কারো। আসেন লাইভে আসেন।